বাচ্চা কোলে নিয়ে তিনি মুখ খুলেছিলেন। সন্দেশখালীর নির্যাতিতাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগে সোচ্চার হয়েছিলেন। অভিযোগ করেছিলেন পুলিশের বেশ বাড়িতে ঢুকে অত্যাচার করা হয়েছে তার ওপর। এমনকি বাদ যায়নি তার কোলের সন্তানও। সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে। ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়া হয় গোপনে জবাববন্দির জন্য। সেই রেখা পাত্রকেই শাসক দলের বিরুদ্ধে লড়বার জন্য মুখ করেছে বিজেপি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কিন্তু রেখা প্রার্থী হতেই সন্দেশখালীতে আবারও মাথাচড়া দিয়ে ওঠে বিক্ষোভ। সন্দেশখালীর মহিলারা আবারও পথে নামেন। পোস্টারে লেখা থাকে সন্দেশখালীর আন্দোলনকারীরা রেখা পাত্রকে চায় না। আবার সে খবরের শিরোনাম উঠে আসে। 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার ভোল বদল। এবার সেই মহিলারাই বলছেন আমাদের ভুল বোঝানো হয়েছিল। সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। প্রার্থীর নাম ঘোষণা হতেই রেখা পাত্রের বিরুদ্ধে সোচ্চার হন সন্দেশখালীর আন্দোলনকারী মহিলাদের একাংশ। তাদের অভিযোগ, প্রার্থীর নাম ঘোষণা হতেই দুর্ব্যবহার করা শুরু করেছেন রেখা। এমনকি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। সন্দেশখালীর ভোট তার প্রয়োজন নেই বলেই বলেছেন বলে দাবি তাঁদের। দলের দিন এই অভিযোগ ফের উত্তপ্ত হয় সন্দেশখালী। 24 ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদল করলেন রেখা পাত্রের প্রার্থীপদের বিরোধিতায় থাকা মহিলারা। যে মহিলা সোমবার বলেছিলেন যে নিজের নামটুকু সই করতে পারেন না, সে লোকসভা কি বিধানসভা কোথাও প্রার্থী হওয়ার যোগ্য নয়, তিনিও রাতারাতি অবস্থান বদল করে বললেন আমরা রেখার পাশে আছি, আমাদের ভুল বোঝানো হয়েছিল, রেখা পাত্র আমাদেরই একজন, রেখা প্রার্থী হওয়ায় আমরা খুশি। বিরোধিতা করা এক মহিলা সোমবার বলেছিলেন আমরা পরিশ্রম করেছি বলেই ও আজকে এখানে, ওর কোনো যোগ্যতা নেই। সেই মহিলা আবার মঙ্গলবার বললেন গত দিনের জন্য আমরা রেখার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকের দ্বারা, অন্য পার্টির লোক আমাদের ভুল বোঝাচ্ছিল, আমরা সেটা বুঝেছি, আমরা রেখার পাশে রয়েছি। আরেক বয়স্ক মহিলা সোমবার বললেন রেখার মতো প্রার্থী আমাদের দরকার নেই। তিনি এদিন বললেন ওর সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক, আমরা প্রথম থেকেই ওর পাশে রয়েছি। আমাদের বাড়িতে লোক এসেছিল, ওরা বলেছিল আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, আমরা বললাম না, তারপর আমাদের পার্টি অফিসে তুলে নিয়ে গেল। আরেক মহিলা বললেন যারা আমাদের ওর সম্পর্কে ভুলভাল বোঝাতে আসবে ঝাঁটা মেরে বিদায় করব, প্রয়োজনে রেখার বাড়ি গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইব আমরা। তবে এখনও ক্ষোভ রয়েছে একাংশের মধ্যে। সন্দেশখালীর আরও এক নেতা বললেন প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে গ্রামে মা বোনেদের প্রতি তার যে ব্যবহার তা বলার মতো নয়, এর জন্য রেখা পাত্রই সম্পূর্ণ দায়ী। যারা প্রার্থী হয়েছেন তারা লোকেদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে ভোট ভিক্ষা করতে, আর রেখা পাত্র ভাগ্যবান তাকে প্রার্থী করা হয়েছে, অথচ তিনি এলাকা ছাড়া, তাকেই মানুষ খুঁজে বেড়াচ্ছে। আর রেখা পাত্র বলছেন তার সন্দেশখালীর মানুষের ভোটের কোনো প্রয়োজন নেই। রেখা পাত্রকে অন্তত 50 বার ফোন করা হয়েছে, একবারও ফোন ধরেননি। এ প্রসঙ্গে অবশ্য রেখা পাত্রের বক্তব্য, আমি শুনলাম আমি নাকি বলেছি সন্দেশখালীর ভোট আমার লাগবে না, আমি তো এ কথা বলতে পারি না, সন্দেশখালীর মায়েরাই তো আমাকে এই অবধি পৌঁছেছে, তাই এ কথা আমি কোনোদিনও বলতে পারবো না। সন্দেশখালীর মুখ আমি, সন্দেশখালীতে যত মা রয়েছেন সবাই প্রার্থী। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।